হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে কম্পিউটারে স্পিডকে বৃদ্ধি করতে হয়। অর্থাৎ আপনার কম্পিউটারে যদি স্লো কাজ পড়ে, সেই স্লো কম্পিউটারটাকে আমরা কিভাবে সুপার স্পিডে পরিণত করতে হবে। সেজন্য আমাদেরকে প্রতিকয় পদক্ষেপগুলো ফলো করতে হবে। পদক্ষেপ 1, প্রথমত আপনি কম্পিউটারের স্টার্ট বারে রান লিখবেন। RUN রান। রান লিখে একটি এন্টার লিখুন। এন্টার দেওয়ার পর এই যে ওপেনের যে রানের যে সার্চ বারটা আছে এইখানে আপনাকে লিখতে হবে রিসেন্ট, RECENT রিসেন্ট। দেওয়ার পর ওকে করব। ওকে করার পর এখানে কিছু টেম্পোরারি ফাইল আছে, এই ফাইলগুলো আমাদেরকে কি করতে হবে, এই ফাইলগুলোকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল A চাপবেন। চাপার করে ডিলিট, কিবোর্ডে ডিলিট প্রেস করে আমরা ফাইলগুলোকে ডিলিট করে দিলাম। দেন এটাকে কাটিয়ে দেব। কাটিয়ে দেওয়ার পর আবার সার্চ বারে যাব। যাওয়ার পরে এখানে যেহেতু আমাদের রান কমান্ড প্রম্পট দেওয়াই আছে, এই রান অপশনে ক্লিক করব। ক্লিক করে রিসেন্ট কাজ করছি এটা মুছে দিয়ে দেখব আমরা টিফেটস, TABEREABTCS টিফেটস দিয়ে একটা ইন্টার নেবেন বা ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেও ঠিক অনুরূপভাবে আমাদের যে ফাইলগুলো আছে টেম্পোরারি ভাইরাস ফাইল বা টেম্পোরারি ফাইল যেটাই বলেন, এই ফাইলগুলো ডিলিট করার জন্য আমরা কন্ট্রোল A করব বা মাউস দ্বারা আমরা এইভাবে সিলেক্ট করে নিতে পারি। তা আমি মনে করি কন্ট্রোল A করাটা বেশি বেটার, তাহলে সময় কম লাগবে। তো এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করেও আমরা কিন্তু ডিলিট করতে পারি। যেটা আমরা একটু আগে কি বললাম যে কন্ট্রোল A করে ডিলিট প্রেস করলেই আমাদের ওই টেম্পোরারি ফাইলগুলোকে ডিলিট করতে পারবো আমরা। তো ডিলিট করে দিলাম। দেন এটা কাটিয়ে দেবো। কাটিয়ে দেওয়ার পরে আরও একটা পদ্ধতি আমি আপনাকে দেখাচ্ছি। এই কাজটাই যদি আমরা কিবোর্ড থেকে করি তাহলে উইন্ডোজ বাটন চেপে আর বাটন চাপো, উইন্ডোজ চাপলে আমরা কিন্তু ওই ফাইলটাতে বা রান অপশনে ঢুকে যাবো। যাওয়ার পরে এটা মুছে দেবো। মুছে দেওয়ার পরে এবার লিখবো টেম, TEMP, টেম দেবো ইন্টার বেড়ে। এন্টার দেওয়ার পর এই ফাইলগুলো ডিলিট করতে হবে। ঠিক অনুরূপভাবে ডিলিট চাপলাম, ডিলিট হয়ে গেল আমাদের ফাইল। দেন এরকম করে আমাদেরকে টেম্পোরারি ফাইলগুলো সবগুলোই ডিলিট করতে হবে। তারপর আবার উইন্ডোজ চাপবো, উইন্ডোজ চাপলাম, উইন্ডোজ চাপার পরে আবার লিখবো %10। যেহেতু আমি এখানে কমান্ডগুলো দিয়ে দিয়েছি অটোমেটিকলি চলে আসতেছে, তো %10 লিখে ওকে করবো। ওকে ওকে করলে এই যে আমাদের টেম্পোরারি ফাইলগুলো এগুলো আবার অনুরূপভাবে কন্ট্রোল A দ্বারা সিলেক্ট করে ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। দেন আমরা এই ফাইলটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পর উইন্ডোজ চাপলাম আবার। এবার লিখবো TREEC, তারপরে ইন্টার দিব। বেশ কয়েকবার করি উইন্ডোজ যেহেতু আমাদের আছে লেখায়, তাহলে জাস্ট ওকে করি। উইন্ডোজ চাপি, জাস্ট ওকে করি। উইন্ডোজ চাপি, জাস্ট ওকে করি। তাহলে আমাদের কম্পিউটারটা সুপার ফাস্ট ফরেন হয়ে যাবে। এরপরে স্টেপ টু হচ্ছে আপনার কম্পিউটারের ডিসপিসি নামক অপশনে ঢুকবেন। ঢোকার পরে ওপেন করে দিতে হবে। এখান থেকে আমাদের যে ড্রাইভগুলো আছে সি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ এরকম করে আপনার যতগুলো ড্রাইভ থাকবে সবগুলো ড্রাইভকে আপনি ওপেন করে নেবেন। নেওয়ার পরে সি ড্রাইভে ক্লিক করে আমরা চলে যাব প্রপার্টিস অপশনে। প্রপার্টিস থেকে টুলস থেকে অপটিমাইজে ক্লিক করব। দেন আমাদের যে ড্রাইভগুলো আছে এখানে ড্রাইভগুলো শো করতেছে। তো আমি সি ড্রাইভে ক্লিক করে অ্যানালাইজ করতেছি। ঠিক অনুরূপভাবে ই ড্রাইভ সিলেক্ট করে অ্যানালাইজ করব। সবগুলোই একে একে অ্যানালাইজ করে নিব। অ্যানালাইজ করতেছি। হ্যাঁ, অ্যানালাইজ করতেছি। তো দেখেন এইখানে আমাদের কিন্তু বিভিন্ন রকম পার্সেন্টেজের পার্সেন্টেজ দেখাচ্ছে। তো আমের যেগুলোতে কমপ্লিট হয়ে গেছে ফ্র্যাগমেন্টেড সেই ফাইলগুলো আমরা দিতে পারবো পুনরায় অপটিমাইজ যেগুলো ফ্র্যাগমেন্ট হয়ে গেছে সেগুলোকে অপটিমাইজ করে নিচ্ছি। অপটিমাইজ করতেছি। দেন অপটিমাইজ করলাম। কিছুক্ষণ অপেক্ষা করব। 100% কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এটাও আমরা কি করব, অপটিমাইজ করে নেব। অপটিমাইজ করার পর কিছুক্ষণ অপেক্ষা করে আমি তো করি খালি ক্লোজ করে দিই। এবার সে রিফ্রেশ করি। আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। 32% কমপ্লিট করতে হবে। হ্যাঁ, 100% অ্যানালাইজড হয়ে গেছে। দেন আমরা ক্লোজ করে নিতে পারি। ক্লোজ করে আমরা স্টেপ নাম্বার 2 করলাম। এবার স্টেপ 3 করার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্ট টাইম যুক্ত হবে আমাদেরকে
কোথায় সার্চ বারে, এই যে সার্চ বারে আমি এখানে লিখবো এমএস কনফিগ কনফিগ এমএস কনফিগ দেওয়ার পর একটা ইন্টার দেবো আমরা, তাহলে মেইল ফাংশনটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর এইখানে লক্ষ্য করেন বুট নামক অপশনটাতে আমরা কি করব, বুট নামক অপশনটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর চলে যাব অ্যাডভান্স, অ্যাডভান্স অপশনে। দেন এখান থেকে একটু লক্ষ্য করি নাম্বার ও প্রসেসর আমার কম্পিউটারে বা আমার ল্যাপটপে 1 আছে। দেন আপনি এইখানে ক্লিক করে 1 এর পরিবর্তে এখানে নিতে হবে 4 দেওয়ার পর একটু স্ক্রল করে আসতে হবে, এই পাশে আসতে হবে, দেন ওকে করবো। করার পর এইখানে আপনার টাইম আউট, এখানে আপনি টাইম আউট 10 সেকেন্ড, যেহেতু আমার পড়াই আছে, যদি আপনার 20-30 থাকে সেক্ষেত্রে আপনি এখানে 10 সেকেন্ড করে দেবেন। দেন অ্যাপ্লাই ক্লিক করে ওকে করবেন, বাস ওকে। দেন যদি আপনি রিস্টার্ট করতে চান তাহলে রিস্টার্ট করে নেবেন, যেহেতু আমি রিস্টার্ট করবো না, আমি রিস্টার্ট পরে করবো, তাহলে এক্সিট উইদাউট রিস্টার্ট করে দিলাম। দেন কিছুক্ষণ অপেক্ষা করে দেন আমরা আরেকটা প্রোগ্রামে যাব, সেটা হচ্ছে যে আপনার ডিসপিসিতে যুক্ত হবে। দেওয়ার পরে আপনি এখানে দেখেন ম্যানেজ নামক অপশনে যেতে হবে। ম্যানেজ নামক অপশনে ক্লিক করলাম, সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমি আবার দেখাচ্ছি সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। ক্লিক করে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে সার্ভিসেসে ক্লিক করব। সার্ভিসে ক্লিক করার কিছুক্ষণ অপেক্ষা করব। উইন্ডোজ আপডেট অপশনে ঢুকে মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে এখানে লক্ষ্য করি আপনার উইন্ডোটা কি করা আছে, আপডেট করার জন্য ম্যানুয়াল করা আছে। দেন এইখান থেকে আপনাকে ডিসেবল অপশনে ক্লিক করতে হবে, বা আপনার অটোমেটিক থাকতে পারে বা ম্যানুয়াল থাকতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার কম্পিউটারের বা ল্যাপটপের ডিসেবল করে নিতে হবে উইন্ডোজ আপডেট অপশন। আমি ডিসেবলে ক্লিক করলাম, দেন অ্যাপ্লাই ক্লিক করে ওকে করো। তাহলে কি হবে, আপনার উইন্ডোজটা অটো আপডেট নেবে না। দেন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। এরপরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে রিসাইকেল বিন থেকে যে আপনার টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করছেন, এই টেম্পোরারি ফাইলগুলো সবগুলো এমটি রিসাইকেল বিন করে দিতে হবে। এমটি রিসাইকেল বিন করে ইয়েস করবেন, তাহলে আপনার ওই ফাইলগুলো সব ডিলিট হয়ে যাবে। দেন আমরা কম্পিউটারে কয়েকবার রিফ্রেশ চেপে আপনি আপনার কম্পিউটারটা রিস্টার্ট দেবেন। রিস্টার্ট দেওয়ার জন্য কোথায় যেতে হয়, উইন্ডোজ বাটনে ক্লিক করব। উইন্ডোজ বাটনে ক্লিক করে আপনার এই পাওয়ার অপশন থেকে ক্লিক করবে, এখানে দেখেন রিস্টার্ট বাটন আছে, রিস্টার্ট বাটনে ক্লিক করলে আপনার কম্পিউটারটি পুনরায় চালু হবে। দেন আপনার কম্পিউটারকে সুপার ফাস্টে পরিণত হবে।